ইন্দুবালা ভাতের হোটেলের সেই বিখ্যাত মানকচু ভর্তা তৈরি করলাম। চলুন দেখি কিভাবে তৈরি করলাম। এখানে আমি লবণ, কালো সরিষা, কাঁচামরিচ, নারকেল আর 4টা রসুন কোয়া, সরিষার তেল আর এই যে হচ্ছে মানকচু। তো মানকচুটার বোড়ার যে অংশটা কিছুটা রান্না করেছিলাম আর এই যে বাকিটা দিয়ে ভর্তাটা তৈরি করলাম। অনেক দিনের শখ ছিল যে রেসিপিটি কেমন। তো রাখতে রাখতে দেখেন কিছুটা অংশ পচে উঠেছে। তারপরে যতটুকু হবে আমাদের হয়ে যাবে, কারণ পরিবারের সদস্য কম। বিশেষ করে আমার খুব ইচ্ছা যে এটা তৈরি করে দেখবো কেমন লাগে খেতে। তো মাশাল্লাহ অনেক মজা লেগেছে। তো আমি বলবো যে আপনারা আমার রেসিপিটি দেখে অবশ্যই সবাই তৈরি করবেন, কারণ খুবই টেস্ট। তো দেখুন এটা কিছুদিন ঘরে রাখা ছিল এবং আমার কাছে মনে হয় কচু এভাবে কাটার পরে একটু ঘরে রেখে তারপরে তৈরি করলে ভালো হয়। তাতে গলা ধরবে কম এবং রসালো যে একটা ভাব থাকে ওটা একটু কম থাকে। এর জন্য গ্রেটার দিয়ে গ্রেট করতে সুবিধা হয়। তো আমি কেটে লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এরপরে এই যে দেখেন গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। তো গ্রেট করার পরে মনে হচ্ছিল যেন আমি নারকেল কোড়াচ্ছি, এরকম শুকনো একটা ভাব। এই যে আমি একটু চিপে দেখাচ্ছি, দেখেন খুব বেশি রস কিন্তু এখান থেকে বের হয়নি, কিন্তু অনেক সময় কিন্তু দেখা যায় যে এরকম গ্রেট করার পরে রস বের হয়, সেটা ভালো করে চিপে নিয়ে তারপরে বেটে নিতে হবে। এটা ব্লেন্ডারেও ব্লেন্ড করা যায়, তবে পাটায় বাটার যে আলাদা একটা স্বাদ সেটা আমার মনে হয় ব্লেন্ডারে পাওয়া যায় না। একটু কষ্ট হলেও পাটায় বেটে তৈরি করা ভালো। তো আমি এখন এই কচুটা খুব ভালো করে মিহি করে একদম বেটে নেব। আমি 2-3 বার বেটে নিয়েছি, মানে যতক্ষণ দেখবেন যে মিহি হয়নি ততক্ষণ আপনারা মিহি করে বাটতে থাকবেন। এবং যাদের ভয় আছে যে হয় গলা ধরতে পারে, আমি বলবো যে না, আমি তৈরি করেছি, কোনো ভয় নেই। এই যে আমার বাটা হয়ে গেছে। এখন আমি রসুন, কাঁচামরিচ, তারপরে সরিষা, লবণ আর নারকেল করে একসাথে ভালো করে বেটে নেব। অতীতে যারা আমাদের জন্য এই রেসিপিগুলো রেখে গেছেন, সত্যি আমরা সৌভাগ্যবান যে এরকম চমৎকার চমৎকার রেসিপি তাদের জন্য খেতে পারছি। কালো সরিষা, কাঁচামরিচ, নারকেল প্রত্যেকটারই আলাদা একটা ঘ্রাণ আসছিল, যা ঘরে একদম মৌ মৌ করছিল। খুব ভালোভাবে এটাকে আমি বেটে নেব। খুব দামি খাবার কিন্তু না, তারপরেও এই খাবারের ভিতরে যে ভালোবাসা কাজ করে এটা তৈরি করতে গেলে সেটা সত্যিই অসাধারণ। তো আমি যে কচুটা বেটে রেখেছিলাম সেটাও আমি মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। ভালোভাবে মিশিয়ে তারপরে আবার একটু বেটে নেব।
একটু খেয়ে দেখছিলাম, মানে বাড়তে বাড়তে কি বলবো যে আর লোভ সামলাতে পারছিলাম না। একটু খেয়ে দেখে নিলাম, সত্যি অসাধারণ হয়েছিল। এবার আমার বাটার কাজ শেষ। তো আমি আর একটু ভয় কাটানোর জন্য একটু লেবুর রস দিয়ে দেব। তোমরা তো জানো যে কচু জাতীয় জিনিসে টক একটু দিলে ভালো হয়, গলা ধরার ভয় থাকে না। তো আমি এই যে একটু লেবুর রস দিয়ে দিলাম। এখন ভালো করে মেখে এটাকে আমি একটি পাত্রে নিয়ে নিচ্ছি, একটু সুন্দর দেখানোর জন্য একটা কলা পাতা কেটে নিয়েছি। আর তার উপরে এই যে কচু বাটাটা নিয়ে নিচ্ছি। জানোই তো যে খাবার তৈরি করার সাথে সাথে পরিবেশনটাও কিন্তু বিশেষ ভূমিকা পালন করে। এই যে আমি উপর থেকে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি, কারণ যে জিনিসটা দেখতে যত আকর্ষণীয় সেটা কিন্তু খাবারের আগ্রহ ততটাই বাড়িয়ে দেয়। এই যে দেখো কত সুন্দর লাগছে। এখন আমি খাবারের আগে আর একটু সরিষার তেল দিয়ে নিচ্ছি, তারপর ভালো করে মিশিয়ে গরম ভাতের সাথে এই যে মেখে মুখে দিলাম। মাশাআল্লাহ, এক কথায় অসাধারণ একটি রেসিপি।